আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. آمين يا رب العالمين. আম্মা বাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন নিশ্চয়? আল্লাহ ভালো রাখছেন নিশ্চয়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করি। আমরা গতদিন 5টা আয়াত তাদাব্বর করছি। আজকে আমরা 6ষ্ঠ আয়াত থেকে শুরু করব। তো প্রথম 5টা আয়াতে কি ছিল আমরা তো জানি, সূরা জিলজাল আমরা তাদাব্বর করছি এবং সেখানে আহ প্রথম 5 আয়াতে কি ছিল? ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, তাই না? যখন পৃথিবী প্রচন্ড ভাবে কম্পমান হবে, তাই না? জুলজিলাতিল আরদু জিলজালাহা একই ফেইল রুট ওয়ার্ড থেকে আরেকটা যদি ইসম আসে, এরকম যদি হয় এটাকে বলে কি? মাফুল মুতলাক, তাই না? মাফুল মুতলাক। মানে এই যে জালজালা, এখানেও দেখেন জিলজালাহা, তার মানে এখানেও জালজালা ওয়ার্ড থেকে আসছে, এখানেও জালজালা ওয়ার্ড থেকে আসছে। যদি একই রুট থেকে দুইটা ওয়ার্ড আসে তখন ইন্টেন্সিটি বোঝা যায় ওই কাজটার। এই যে জুলজিলাতিল আরদু, যে আর্থ কম্পমান হবে, সেইটার প্রচন্ডতা বোঝা যায়। হ্যাঁ, ওই যে বলছিলাম যে এমন মায়ের মারছে, মায়ের যখন দুইবার বলছি তখন ওই মায়েরটা একটু বেশি হয়েছে সেটা বোঝা যায়। এমন হাসা হাসতেছে, তার মানে কি? ওই হাসিটা দুইবার ব্যবহার করলাম, তার মানে হাসিটার প্রচন্ডতা বোঝা যায়। ঠিক আছে? তো এরকম আমরা বলছিলাম যে ইজা, মানে এই আয়াতে বলা হচ্ছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সো ওই যে কম্পমানটা পৃথিবী যে কাঁপবে, সেই কাঁপাটা অনেক প্রচন্ড হবে। তো সেই প্রচন্ডতা কেমন প্রচন্ড হবে আমরা গত ক্লাসে আলাপ করছিলাম। যখন সিংহায় ফুঁক দিবে তখন পৃথিবী কাঁপবে, এবং সেই কাঁপাটা কিরকম হবে আমরা জানি অন্য একটা সূরা, যে সূরা নম্বর 22, সূরা হাজ। ঠিক আছে? সূরা হাজে 1 নম্বর এবং 2 নম্বর আয়াতেও এই কথাটা বলা আছে। হ্যাঁ, ওখানে কি বলা আছে? যে তোমরা একটা মানে পৃথিবী যে কাঁপবে সেটা প্রচন্ড, হ্যাঁ, শাইউন আজিম বলা হচ্ছে। হ্যাঁ, মানে সেটা বিশাল, বিরাট কম্পমান হবে, আর বিরাট ব্যাপার এটা। তো সেই বিরাট ব্যাপারটা কিরকম তার পরের আয়াতেই বলা হচ্ছে যে সূরা হাজের 2 নম্বর আয়াতে, যে এক- একটু একটু বলতেছি।
হ্যাঁ, যেটা বলছিলাম যে যে কি বলছিলাম যে প্রচন্ড ভাবে কাঁপবে, এবং সেটা সূরা হাজে বলা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে। যে 1 নম্বর আয়াতে বলছে যে ভীষণ ভাবে অনেক বিশাল ব্যাপার, বিরাট বড় ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। সে ভয়ঙ্করটা কিরকম সেটা তারপরের আয়াতে বলছে যে তখন আহ দুধ দানকারী মা, তাই না, যে যেই মা বাচ্চাকে দুধ খাওয়ায় সে তার দুধের বাচ্চাকে ভুলে যাবে। এভাবে প্রচন্ডতা বুঝাচ্ছে। এবং আরো বলছে কি ওই আয়াতে যে কি গর্ভবতী মা তার গর্ভপাত ঘটায় ফেলবে। তো গর্ভপাত কখন ঘটায়? যে প্রচন্ড ব্যথা হয়, তাই না? এখন তো সব সিজারের সিস্টেম, কিন্তু যারা মহিলা তারা জানে, আমরা হয়তো জানবো না, উপলব্ধি করতে পারবো না, বাট এটা আমরা জানি যে যখন ব্যথার সর্বোচ্চ পর্যায়ে আসে তখন গর্ভপাতটা হয়, তাছাড়া হয় না। হ্যাঁ, নর্মাল ডেলিভারি যেটা, হ্যাঁ, ওনারা ভালো জানেন। আল্লাহ ওনাদেরকে উত্তম যা দিক। এবং আহ দুগ্ধ পোষ্যকে দুধ খাওয়ায় মা কখন? যে দুগ্ধ পোষ্যকে দুধ খাওয়ায় কখন? এবং না খাওয়ায় সে থাকতে পারে না কোনোভাবেই। এক হচ্ছে তার মায়া থেকে খাওয়ায়, আরেকটা হচ্ছে শরীরেরও বিষয় আছে। তো সেই জিনিসগুলা ভুলে যাবে। তার মানে কত বেশি প্রচন্ডতা সেই ভূমিকম্প বা সেই পৃথিবীর কম্পন, সেটা বোঝানো হয়েছে। এবং আরো বোঝানো হয়েছে কি যে ওই আয়াতে বলছে যে মানুষ হবে নেশাগ্রস্তর মতো দেখাবে, মানুষ নেশাগ্রস্তর মতো দেখাবে, কিন্তু তারা নেশাগ্রস্ত নয়। তো এভাবে বোঝানো হয়েছে যে সেই জুলজিলাতিল আরদু জিলজালাহাটা কিরকম। এরকম অন্যান্য আয়াতেও বলা হয়েছে বিভিন্ন ভাবে, আমরা এগুলা গত ক্লাসে আলাপ করছিলাম। এবং বলছিলাম যে এখানে 5টা আয়াত মিলে একটা আহ বাক্য হচ্ছে, তাই না? যে কিরকম, ইজা, যখন, কি জুলজিলাতিল আরদ, তাই না? আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। যে যখন পৃথিবী কাঁপবে এবং পৃথিবী তার ভারসমূহ, বোঝাসমূহ বের করে দিবে, এবং মানুষ বলবে পৃথিবীর কি হয়েছে। ঠিক আছে? যখন এটা ঘটবে, কখন ঘটছে? পৃথিবী কাঁপবে, সিঙ্গার ফুকের পরে কাঁপবে। এরপরে কি দ্বিতীয় ফুকের পরে, এটা হইতে পারে দ্বিতীয় ফুকের পরে, ঠিক আছে, আল্লাহু আলাম, যে মানুষ সব কবর থেকে উঠে আসবে। দ্যাট ইজ আর তার ভারসমূহ বের করে দিবে। এটার অন্য এক্সপ্লানেশনও হতে পারে, বাট এইটা সবচেয়ে বেশি মতামত পাওয়া যায়। এবং তারপরে কি মানুষ বলবে যে আহ, কি হয়েছে, ওই আর্টদের কি হয়েছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে ইজা। এই ইজার জন্য এই 3টা সার্কেলের যে কথাগুলো, হ্যাঁ। এরপরে বলা হচ্ছে যখন এটা ঘটবে তখন কি হবে, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, মানে পৃথিবী তার সব বৃত্তান্ত বর্ণনা করে ফেলবে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে জিনিসটা, যে যখন এই জিনিসটা, যখন ডিস্টার্ব করতেছে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে যাবে, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, যখন এই 3টা ঘটনা ঘটবে তখন কি হচ্ছে, যে পৃথিবী তার বর্ণনা করে ফেলবে। এবং এটা কেন হচ্ছে সে কারণটা বলা হচ্ছে, যে এই আর্ট তার সব বৃত্তান্ত বলে দিবে কেন, যে রব তাকে নির্দেশ করছে, আমাদের রব তাকে নির্দেশ করছে, তার রব তাকে নির্দেশ করছে। তো এই পর্যন্ত আমরা গতদিন পড়ছিলাম, এই পর্যন্ত মোটামুটি একটা ধারণা আসছে। এরপরের 3টা আয়াত আমরা আজকে স্টাডি করার চেষ্টা করি। সেই পরের 3টা আয়াত হচ্ছে, আমরা শুরু করি যে ইয়ৌমাইজিন ইয়ৌমাইজি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম। ঠিক আছে? তো তো
এখানে শুরু করি ইয়াউমাইজিন। এটা তো সবাই জানেন, গত ক্লাসে বলছিলাম। বলেন, কে বলবেন? সেদিন সেদিন ইয়াউমাইদিন মানে সেদিন। ইয়াউমাইজিন, হ্যাঁ হ্যাঁ। ইয়াউমা প্লাস ইজিন, তাই না? ইয়াউমা যোগ ইজিন, ইজুন থেকে ইজিন আর কি। হ্যাঁ, ইয়াউমাটা কি বলেন তো? ইয়াউমা দিন, তাই না? এইটা কোন সূরাতে আছে বলেন তো? একদম প্রথম সূরাতে আছে, তাই না? কোরআনের প্রথম সূরা আছে না? মালিকি, মালিকি ইয়াউমিদ ইয়াউমিদ্দিন, ওই যে ইয়াউম, ওখানে ইয়াউমা আছে। হ্যাঁ, ইয়াউমা হচ্ছে কি? দিন। ইজিন অর্থ কি? সময়। তো দুইটার কম্বিনেশন একটা ইদাফা হয়, সেই ইদাফা হচ্ছে সময়ের দিন। এক কথায় এটা বলতে হয় যে সেই দিন, দ্যাট ডে। ঠিক আছে, সেই দিন। তো সেই দিন কি হবে? ইয়াস দুরু। এটা ইয়াস দুরু, শুনছেন এই শব্দটা আগে? ইয়াস হ্যাঁ, ইয়াস বের দুরু। হ্যাঁ বের হবে ইয়াসদুর। হ্যাঁ হ্যাঁ, বের হবে। ঠিক আছে, বের হবে। কিরকম সেটা? সদারা থেকে, তাই না? কবর থেকে বের হওয়া, কবর থেকে বের হ্যাঁ, হওয়া। বের হবে, সেটা ঠিক আছে। দুই ধরনের মত আছে, সেটা পরে আসতেছি। কিন্তু ওয়ার্ডটা কি 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 রুট ওয়ার্ড এখানে? এখানে রুটওয়ার্ড সদ, হচ্ছে সদ, দদ আর র। হ্যাঁ রাইট। সদ, দদ এবং আর র। সদারা, সদারা ইয়াস দুরু, তাই তো? সদারা ইয়াস দুরু। ইয়ে, সোজা হিসেব। সদারা অর্থ কি? দুইটা অর্থ হতে পারে। বের হওয়া অথবা মানে আসা, বের হয়ে এক জায়গা থেকে বের হয়ে যাওয়া, আরেকটা হচ্ছে সেখান থেকে বের হয়ে আসা, এরকম দুইটা অর্থ হতে পারে। ঠিক আছে, কি বলছি বলেন আবার? সদারা অর্থ কি বের হতে? হয়ে আসা বা বের হয়ে এক জায়গায় থাকা বা বের হয়ে আসা। হ্যাঁ হ্যাঁ, মানে বের হওয়া অথবা ফিরে ফিরে যাওয়া, দুইটাই অর্থ নিতে পারে। হ্যাঁ, তাহলে ইয়াস দুরু, বের হওয়া অথবা ফিরে আসা। ঠিক আছে, এরকম দুইটা অর্থ হতে পারে। যেমন আমরা কি জানতেছি, যে আলোচনা হচ্ছে যে কবর থেকে, কলম দাগ আসলে এখন পেন দিয়ে লেখা আসতেছে না। তো এক মিনিট, একটু দেখি কি কারণে হচ্ছে না। কলমটা লেখা দিচ্ছে না, একটু একটু। তাও আসতেছে না। তো অন্য প্রবলেম হয়তো। লেখা আসতেছে না আপনাদের। ইয়েতে আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি লিখতে পারছি না এই স্ক্রিনে, প্রবলেম হচ্ছে। আচ্ছা, ইয়াস দুরু, সদারা ইয়াস দুরু। হ্যাঁ, সদারা অর্থ কি? বের হওয়া। ধরেন কবর থেকে সবাই উঠবে, তাই তো? উঠে এই যে বের হইলো, বের হয়ে কোন দিকে যাবে? বের হয়ে সবাই কোথায় যাবে? হাসরের ময়দানে। হাসরের ময়দান, একটা ময়দানে যাবে, তাই না? আমরা যেটাকে বলছি হাসরের ময়দান। তো এই যে যাওয়াটা, এই যে বের হয়ে যাওয়া, এটা হচ্ছে সদারা। হ্যাঁ, আর আরেকটা আরেকটা অর্থ নিতে পারে কি? যে উম, আহ, এটা হচ্ছে বের হয়ে এক জায়গায় যাচ্ছে, তাই তো? বের হয়ে এক জায়গায় যাচ্ছে। আর আরেকটা হচ্ছে কি, ওইখান থেকে আপনি যদি এখানে হাসরের ময়দানকে পয়েন্ট করেন যে বের হয়ে আসতেছে, বের হয়ে আসতেছে, কোথায় আসতেছে? হাসরের ময়দানে। আর আরেকটা যদি বলি হাসরের ময়দান থেকে বিচার আচার শেষে যাচ্ছে, কোথায় যাচ্ছে? হয় জান্নাতে, না হয়
জাহান্নামের দিকে যাচ্ছে পুলসিরাত পার হয়ে, তাই না? তার মানে কি, এই যে সদারাটা যে কোনো একটা মিনিংই নিতে পারে, দুইটাই নিতে পারে, দুইটাকে আপনি ব্যাখ্যা করতে পারেন। যে কবর থেকে উঠে হাসরের ময়দানে যাচ্ছে, এটাও মিন করতে পারেন। আরেকটা সদারা আরেকটা মিনিং আসতে পারে কি, যে হাসরের ময়দান থেকে বিচার আচার শেষে হয় জান্নাতে যাচ্ছে অথবা জাহান্নামে যাচ্ছে, এই দুই যাওয়ার যে কোনো একটাই হতে পারে। তাফসীরকারকরা দুইটা অর্থই নিছে, যে দুইটাই এখানে অর্থবোধক হয়। তাহলে কি হচ্ছে, ইয়াউমাইজি ইয়াসদুরুন নাসু, তাই না? তাহলে কি ইয়াসদুরু হচ্ছে কি, ওই যে বের হয়ে আসা বা যাওয়া। এইটা কারা যাবে? নাস। নাস কারা? মানুষ। মানুষ। মানুষ এখানে কি একজন দুইজন? সবাই, প্লুরাল অর্থে, তাই না? এটা আমরা পড়ছিলাম, ইসম জামা বলে, ইসম জামা, তাই না? আমি যদি বলি সৈন্য, তো সৈন্যকে একজন নিয়ে সৈন্য হয়? অনেকগুলা মিলে একটা সৈন্যবাহিনী হয়। তা সৈন্য বললেই ওই শব্দটাই হচ্ছে প্লুরাল। নাস, নাস মানেই হচ্ছে মানুষ। মানুষ বলতে একজন মিলে না, এটা সব মানুষকে বোঝাচ্ছে। তাহলে মানুষ এই যে বের হয়ে আসবে বা বের হয়ে যাবে, ঠিক আছে, কি রকম ভাবে বের হয়ে আসবে বলছে, আস্তাতা। আস্তাতা, এই ওয়ার্ডটা চিনেন? চিনেন না? আমি তো লিখতে পারছি না, আজকে আমি বুঝাবো কিভাবে? এই যে লেখাই আসতেছে না, হাত দিয়েও লেখা আসতেছে, কেন আসতেছে না বুঝতেছি। হুম। দলে দলে। দলে দল, লিখতে পারলে ভালো হতো, হ্যাঁ? কত দশ। আচ্ছা, তাহলে কি হচ্ছে ওটা যে, এখানে এখানে কি কোনো ডিপ মিনিং আছে? প্রথম কথা মানে বলছে যে মানুষ বের হয়ে আসবে, মানুষরা বের হয়ে আসবে, এতটুকু বললে তো এখানে হইতো মানে সব মানুষকে মিনিং করতেছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু দলে দলে মানে এটাতে মানে হ্যাঁ কিছু। আসতেছি, হ্যাঁ আসছে, ওটার মিনিং তো আছে। এমনি তো আর লেখা নেই কোরআনের, কোনো ওয়ার্ডই এক্সট্রা না, অবশ্যই সেটার মিনিং ছাড়া হয় না। তো হ্যাঁ, সে সেটা তো অবশ্যই, তো আমরা সেটা আসতেছি ইনশাল্লাহ। সেটা হচ্ছে আস্তাতা, হুম, সাতটা থেকে আস্তাতা, সাতটা, হ্যাঁ, সাত্তুন, সাত্তুন, হ্যাঁ, সাত্তুন মানে কি, বিচ্ছিন্ন ভাবে, হ্যাঁ, আর বা বিচ্ছিন্ন ভাবে, বিভিন্ন দলে দলে বিচ্ছিন্ন ভাবে, এরকম অর্থ আসবে। আর সেইটারই প্লুরাল হচ্ছে আস্তাতুন, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আস্তাতান। তার মানে কি, দলে দলে, বিক্ষিপ্ত হবে দলে দলে। এখন এই দলে দলেটা কি, ধরেন কবর থেকে উঠবে, এক একজন এক এক জায়গায় কবর হয়েছে বা এক এক জায়গায় তার ধ্বংসাবশেষ আছে, সেখান থেকে সে উঠবে, উঠে কোথায় যাচ্ছে? হাসরের ময়দানে যাচ্ছে। তো এখন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সব কোথায় আসতেছে? হাসরের ময়দানে আসতেছে। তাহলে কি, বিভিন্ন জায়গা থেকে এক একটা দল দল হয়ে আসতেছে, ঠিক আছে? দলে দলে এক একটা দল, আলাদা আলাদা দল বিক্ষিপ্ত ভাবে দলে দলে হাসরের ময়দানে হাজির হচ্ছে। আর আরেকটা অর্থ হচ্ছে যে, হাসরের ময়দান থেকে বিচারের পরে দলে দলে বের হয়ে যাচ্ছে, ওখান থেকে কোথায় যাচ্ছে? জান্নাতে। তাহলে জান্নাতি একটা দল, জাহান্নামী একটা দল, ওখানে দুইটা দল হচ্ছে। আবার এইভাবে আছে, কোরআনের অন্যান্য জায়গায় পাবেন যে, একটা একটা দল হবে জান্নাতি আর একটা জাহান্নামী। আরেক জায়গায় আছে, অনেক জায়গায় পাবেন একটা দলের চেহারা হবে শুভ্র, তাই না? আরেকটা আহ দলের চেহারা হবে কি, মানে বিবর্ণ, তাই না? এরকম হবে। এই যে দুটা দল পাইলেন। আবার দল পাইছেন কি, যেমন সূরা হাক্কাতে আছে, এখন মনে পড়তেছে যে, উম এক দলকে ডান হাতে আমল নামা দেয়া হবে, আরেক দলকে বাম হাতে আমল নামা দেয়া হবে। এই যে দুটা দল পাইলেন। তো এইটাকেও তাফসীরকারকরা মিন করছে। আর আরেকটা মিন করছে যে, আমরা জানি যে যাকে অনুসরণ করবে তার সাথেই তার হাসর নাসর হবে, এটা তো সবাই জানেন, এই হাদিস তো সবাই জানেন। তো যে যার সাথে যাকে অনুসরণ করবে, যে ইহুদিকে অনুসরণ করবে, তার ইহুদিদের সাথে হাসর নাসর হবে, ওই গ্রুপের সাথে একসাথে হাসরের ময়দানে হাজির হবে, একসাথে তাদের সাথে জাহান্নামে যাবে, ব্যাপারটা এরকম। আবার যারা আমরা জানি যে আহ, 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা 73 দলে বিভক্ত হবে। তো এই যে 73টা দল, সব দল আলাদা আলাদা ভাবে হাজির হবে, এক এক দলের এক এক রকম পরিস্থিতি তৈরি হবে হাসরের ময়দানে। সবার পরিস্থিতি কিন্তু একরকম হবে না। কেউ ওখানে ঘামবে, হাসরের ময়দানে ঘামতে ঘামতে কারো ঘামের ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম আহ বুক পর্যন্ত হবে, এক একজনের একরকম হবে, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। তো সবারটা একরকম হবে না, এক একজন এক এক রকম হবে, তাই না? কেউ হাউজে কাউসারের পানি পাবে, কেউ পাবে না। এই যে দল হলো, এক এক দল এক এক রকম হবে। তো সেটাই বোঝানো হচ্ছে। এটা দুই ভাবেই অর্থ নিতে পারবেন, যে মানুষ দলে দলে বের হয়ে আসবে। বের হয়ে কোথায় আসবে? হাসরের ময়দানে, অথবা হাসর ময়দান থেকে জান্নাত জাহান্নামে।
তো জাহান্নামেও যখন যাবে তখনও দলে দলে যাবে। এবং আমরা এর আগে সূরা মুলকে পড়ছি যে যখন একটা দলকে নিক্ষেপ করা হবে, ওখানে বলা হয়েছে কিনা দল, তাই না? ফাউজুন। হম, পড়ছেন না? ওকে মনে আছে? ইজা উলকু ফিহা ফাউজুন সালাহুম, পাইছিলেন? তো ওই যে ফাউজুন, ফাউজুন মানে একটা দল, তাহলে দলে দলেই এই বিষয়গুলা ঘটবে। এবং আমরা জানি যে যাকে অনুসরণ করবে সেই দলের সাথেই তার হাসর নাসর হবে। সো আমরা এর আগে আলোচনা করছি, সো কার সাথে মিশতেছি সেটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি যাকে মিশতেছি, যার সাথে মিশতেছি, আলটিমেটলি তাকেই অনুসরণ করা হচ্ছে। তাকে ভালোবাসি বলেই তার সাথে মিশতেছি, তো তার সাথেই হাসর নাসর হবে, এটা চিন্তা করতে হবে। সো আমাদের বন্ধু কে হবে, কার সাথে মিশবো, কার সাথে মিশবো না, কার সাথে ডিস্টেন্স মেনটেন করব, সেটা আমাদের খুবই সতর্ক থাকতে হবে। তবে হ্যাঁ, যে আমি মিশবো না বলে কি দাওয়াত দিব না? হ্যাঁ, দাওয়াতের জন্য আপনি মিশতে পারবেন, দাওয়াত দেওয়া শেষ। যে সলাৎ পড়ে না তার সাথে আপনি মিশবেন না, যে অবৈধ পথে চলে তার সাথে আপনি মিশবেন না। হ্যাঁ, যে ভালো তার সাথে আপনি মিশবেন, তাহলে আপনার সেই সঙ্গ থেকেও আপনিও ভালো কিছু পাবেন। এবং আপনারা তো জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আতর আতর ব্যবসায়ী, এই যে আতরের গন্ধ তো অ্যাটলিস্ট পাবেন, তাই না? তো যাই হোক, এটা তো বুঝছেন নিশ্চয়ই। জি, এর পরের আয়াতটা যাই আমরা। আমাদের প্রায় সূরাটা শেষের দিকে। আর পরের দুইটা অলমোস্ট সেম। সো একটা আয়াত হইলে আরেকটা হয়ে যাবে ইনশাআল্লাহ। ফামাই, ফামান, তাই না? ফা, ফা অর্থ বলেন। কেউ যদি বলেন ফা অতএব, অর্থ, অত, এরপর, অতপর, অতপর, হ্যাঁ অতপর। মান, অতঃপর, এরপর, মান, মান অর্থ যে, যে যে, আমান হ্যাঁ যে, হু, তাই না? মান ইয়ামাল, করবে, হ্যাঁ ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা, বলেন। তারা মানে অনু অনু পরিমাণ, মানে মিস না, কলা অনু ইয়ামাল, পরিমাণ ইয়ামাল আগে, ইয়ামালটাই আসুন, ইয়ামাল থাকে, ইয়ামাল, করবে করবে। আমিলা থেকে ইয়ামাল, তাই তো? হুম, তাহলে কি আসে এটা? ইয়ামাল অর্থ হচ্ছে করবে, মিস কলা হচ্ছে আপনার ইয়ে ওই যে পরিমাণ, আর রহ মানে অনু। হুম, আগে পরে মনে হচ্ছে হুম, মানে ওই যে মাফুল, যে আপনার খবর থাকে না, মুতাল্লিক বিল খবর, এরকম কিছু একটা হয়েছে। হুম। তাহলে কি আসতেছে? আমিলা থেকে ইয়ামালু, আমিলা থেকে ইয়ামালু। তা এখানে আছে ইয়ামাল, ইয়ামাল বলতে কি বুঝান বলেন? এখানে কেন মাধ্যম হলো? ইয়ামাল এখানে আচ্ছা, কোন এটা আচ্ছা, অতঃপর যে সামান্যতম ভালো কাজ করবে। মানে আমল করবে, হ্যাঁ করবে হ্যাঁ, স্যার, মানে হ্যাঁ, হ্যাঁ। পৃথিবীতে করবে এটা। হুম, 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 করবে। হুম। তাহলে কি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা, ঠিক আছে? তাহলে ইয়ামাল অর্থ কি? যে করা, তাই তো? করা, করা। মিসকালা, হ্যাঁ বলতেছিলেন, কে বলেন? মিসকালা অর্থ কি? মিস কলা হচ্ছে পরিমাণ, পরিমাণ, হ্যাঁ। আর যাররাতিন, অনু অনু পরিমাণ, মানে কথাটা আগে অনু, পরে খবর টাইপের হয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? মুদাফিলে জি। মিসকালা, মিসকালা যাররাতিন। তাহলে মিসকালা শব্দের অর্থ কি বললেন? যে অ্যামাউন্ট আর কি, ঠিক আছে? অ্যামাউন্ট, পরিমাণ, হ্যাঁ। তো জাররাতিন, জাররাতিন অর্থ কি? তাহলে কি মিসকালা, ও- এটা কি মুদাফ, আর জাররাতিন অর্থ কি? যে মুদাফ ইলাইহি, তাই না? দুইটার একসাথে কি হচ্ছে? মিসকালা জাররাতিন, মানে খুব সামান্য অংশ। জাররা বলতে কি বুঝি বলেন? জাররা, অনু পরিমাণ মানে একদম অনু। অন্য পরিমাণ, ঠিকই আছে, অন্য আর সেখানে পরিমাণ। আরেকটা ব্যবস্থা দিয়েছে, তাসজিদটা কিন্তু এখানে মাঝখানে আসছে, এটা আসলে যেন কি একটা মিন করে না, যে জিনিসটা বারবার রোটেশন হতে থাকে বা এরকম না, কিছু। সেটা সবসময় হবে না। সেটা যদি একটা থ্রি রুটের মাঝখানেরটা হয়, থ্রি রুটের মাঝখানে, মানে থ্রি রুট না তো, থ্রি রুটের মাঝখানে আসে নাই এখানে। যার রা তিন, তিটা তো আসছে আসলে ইয়ের জন্য, কি বলে,
একটা ইসমের লাস্ট পার্ট, হ্যাঁ, এটা ওই যে ফ্যামিলিন হিসেবে ট্রিট করা হয়, এরকম অনেক সেন্স আছে। কিন্তু যদি থ্রি রুটের লেটার আসে, থ্রি রুট, যেমন আল্লামা, তাই না, মাঝখানে সাদ্দা আসে, তখন ওইটা হচ্ছে বারবার ঘটে এবং ইন্টেন্সিটি ওইটা মিন করে। বাট এইটাতে ওইভাবে আসবে না। ঠিক আছে, এটা যেহেতু শুধু, এটা হচ্ছে জাল র র, তো র পর পর দুইটা, এই জন্য জাররা। ঠিক আছে, ওটা দুইটা একসাথে করছে তাজবিদের নিয়ম অনুসারে। তো এইখানে ওইটা মিন করবে না ওইভাবে। তো যাই হোক, এটা হচ্ছে কি জাররা, মিসকালা জাররাতিন অর্থ কি হচ্ছে, জাররা শব্দের অর্থ কি, খুব ছোট। এটা কিরকম ছোট, মানে ছোট বলতে কতটুকু ছোট, মানে কি দিয়ে উদাহরণ দিবেন? মানে অনেকে সরিষা পরিমাণ বলে। সরিষা না, পরিমাণ বলে, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে এটা আরবদের ল্যাঙ্গুয়েজে, আরবরা তখন কি বুঝতো আর কি, এটা দিয়ে জাররা বলতে। সেটাই হচ্ছে তাফসীরের সবচেয়ে বড় ইফেক্ট ফেলবে আর কি। সেটা হচ্ছে যে পিঁপড়া, ঠিক আছে, পিঁপড়ার চেয়ে ছোট সাইজকে জাররা বলা হয়তো ওই সময়। ঠিক আছে, এটা একটা এক্সপ্লানেশন। কেন এক্সপ্লানেশন, তখন আরব ল্যাঙ্গুয়েজে জাররা বলতে পিঁপড়ার চেয়ে ছোট সাইজকে মিন করতো, বা পিঁপড়ার সাইজটাকে মিন করতো। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে খুবই ছোট পরিমাণ মিন করা, যে আপনি হাত যদি ধুলার উপরে হাত রাখেন, হাত থেকে তারপরে হাতটা ঝাড়া দিলে কি হবে, কিছু বালু পড়ে না, ওই বালুর এক একটা বালু হচ্ছে জাররা। এইটাও তাফসীর কারকরা বলছে। আর আরেকটা এক্সপ্লানেশন হচ্ছে যে আপনার ইয়ে, এই সূর্য রশ্মি যখন বিকালে বা দুপুরে যখনই হোক ঘরের মধ্যে সূর্য রশ্মি ঢুকতে দেখছেন তো, তাই না, যে এই জানালা ছিদ্র দিয়ে ঢুকছে, ওই সূর্যের রশ্মির মধ্যে কিছু বালু দেখা যায় না, বালু বালু দেখা যায় না, মনে হচ্ছে যে বালু, কিন্তু ওটা ধরতে যান দেখবেন যে ধরতে পারবেন না কিছু। ওই যে বালু বালু দেখা যায় আর কি, হ্যাঁ, ওই এক একটা বালু কণা হচ্ছে জাররা। ঠিক আছে। তো এগুলা হচ্ছে এক্সপ্লানেশন। তো আমাদের এই আমাদের ভাষায় আমরা বলি সরিষার দানা সময় পরিমাণ আসলে, ঠিক আছে, এরকম আর কি। তো আমাদের কালচারে যারা বলতো ওরকম মিন করতেছি। বাট এটা কোরআনের ল্যাঙ্গুয়েজ, কোরআনের ল্যাঙ্গুয়েজ সেই আরব ল্যাঙ্গুয়েজে কিভাবে মিন করতো সেটাই সবচেয়ে বেশি প্রসিদ্ধ হচ্ছে। পিঁপড়ার চেয়ে ছোট সাইজটা হচ্ছে জাররা। তো সেই পিঁপড়ার চেয়ে ছোট সাইজ পরিমাণ আমলও যদি কেউ করে, ঠিক আছে, সেই আমলটা কিরকম, খয়রা। খয়ের, খয়ের মানে কি বলেন, খয়ের মানে উত্তম। ভালো, ভালো, উত্তম। ভালো, হ্যাঁ হ্যাঁ, ভালো, উত্তম। উত্তম, ভালো আমল। কিছু। হ্যাঁ, সরিষা, ওই যে সরিষার দানা যেটা বললেন, বা পিঁপড়ার চেয়ে ছোট পরিমাণ যেটা বললেন, সেই পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, সেটা কি করবে সে, দেখবে। ঠিক আছে, দেখবে। কিরকম দেখবে বলেন তো, যে দেখেন, দেখা কি আছে, ইয়া রাও, তাই না, ইয়া রা হু, ইয়া রা হু, তাহলে এটা কি, ইয়া রা, এটা অটোমেটিক চলে। মানে কেউ যদি সরিষা পরিমাণ, বা আপনারা যেটা বললেন সরিষা পরিমাণ, বা খুব যে জাররা পরিমাণ ভালো কাজ করে, কি ইয়ারা হু, আগেরটা বলছেন ইয়ারা হু, ইয়ারা মানে কি বলেন, ইয়ারা মানে একটু আগে তো পাচ্ছেন, বারবার পাচ্ছেন না, এই যে এর আগে ছিল কোথায়, এই যে এখানে। দেখবে, সে দেখবে। হ্যাঁ সে হ্যাঁ, ইয়ারা হু, সে দেখবে। কি দেখবে, হু, এই হুটা, এই জন্য তেলাওয়াতের সময় হুটা যেন আসে, ওইটাকে দেখবে। কোনটাকে দেখবে, ওই যে জাররা পরিমাণ যেটা করলো সেইটাকে দেখবে। বুঝছেন কথা, ইয়ারা, ইয়ারাহ, এরকম একটা উচ্চারণ আসবে। ঠিক আছে, তাহলে কি হলো, ওই যে যাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, সে ওইটাকে দেখবে। কোথায় দেখবে, ওই যে দলে দলে হাজির হইলো, সেখানে গিয়ে দেখবে। ঠিক আছে, বা তাকে দেখানো হবে, যেটাই বলে। ঠিক আছে, সো দ্যাট সে দেখে, অথবা তাকে দেখানো হবে। আচ্ছা, এটা তো বুঝছেন। তারপরের আয়াত এখন দেখেন, সহজ, একই জিনিস। অমাই ইয়ামাল মিসকালা জাররাতিন শাররাই ইয়ারাহ। তাহলে আগে কি ছিল, খয়রাই, আর এখন কি আছে, সাররাই। চার নয়। সাররা অর্থ কি, অসৎ, বা খারাপ অসৎ, কাজ। খারাপ, খারাপ, খায়রা অর্থ ভালো কাজ, আর সাররা অর্থ কি, অসৎ খারাপ। কর্ম, খারাপ। হ্যাঁ, খারাপ কাজ। তো এই জাররা পরিমাণ খারাপ কাজও যদি কেউ করে, সেও এটা দেখবে। আর ওখানে ছিল কি, জাররা পরিমাণ ভালো কাজ যে করবে, সেও এটা দেখবে। কোনো কিছুই মিস হবে না, কোনো কিছুই মিস হবে না। তো বড়গুলা তো দেখবে, এটা তো নিশ্চিত, ছোটগুলাও মিস হবে না।
যে এটা করছে, আচ্ছা এটা তো ছোট কাজ, অসুবিধা নেই, না তা হবে না, সেটাও দেখবে সবাই। ঠিক আছে, তাহলে এতটুকু তো বুঝছেন নাকি? এখন বিষয়গুলো হ্যাঁ, বলছি। এখন এখন এই যে ছোট কাজও দেখবে, এইটা সম্বন্ধে বিভিন্ন ইয়ে আসছে আর কি, হ্যাঁ, যে বিভিন্ন হাদিস আছে এগুলা নিয়ে। তো আমরা একটা একটা করে একটু বলার চেষ্টা করি, যে ভালো কাজও দেখবে খারাপ কাজও দেখবে। ঠিক আছে, তো অনেক সাহাবী এরকম যেমন আবু সাইদ খুদরি, হ্যাঁ, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, বড় কাজ দেখবে? কয় হ্যাঁ দেখবে। ছোট কাজ দেখবে? কয় হ্যাঁ দেখবে। হ্যাঁ, তো এখন তখন বললো যে এই দুইটা আয়াতই যথেষ্ট একজনের জন্য, যদি এইটা কেউ চিন্তা করে, হ্যাঁ, যে এই দুইটা আয়াতই যথেষ্ট, যে আমি ছোট্ট একটা কাজ করলে সেটাও দেখতে হবে, একটা ভালো কাজ হইলেও দেখতে হবে, খারাপ কাজ হইলেও দেখতে হবে। সো সেইভাবে সে সতর্ক থাকলো আর কি, হ্যাঁ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা হাদিসে, যে একটা ঘোড়ার উদাহরণ দিচ্ছে, যে ঘোড়া, এখন আমাদের হয়তো ঘোড়া নাই, আমাদের আছে গাড়ি। তো ঘোড়ার উদাহরণটা এরকম যে কেউ একটা ঘোড়া কিনলো, যে সে জিহাদে যাবে, ইসলামের জন্য জিহাদে যাবে, সেটা বেঁধে রাখলো, খাওয়াচ্ছে, কিন্তু সে জিহাদে যেতে পারলো না। ওইটা সে তার নিয়ত ছিল, এর জন্য সে যা যা পাবে। আবার কেউ ঘোড়া কিনলো, সেই ঘোড়াটা এরকম যে এটা কিনছে, সে এটা দিয়ে চলাচল করবে, এটা দিয়ে রুজি রোজগার করবে, আমাদের গাড়ির মতো, গাড়ি কিনছে, এটা ভাড়া দিবে, খাবে, সৎ পথে চলবে, এটা তার ঢাল স্বরূপ। ঠিক আছে, প্রথমটা কি ছিল? পুণ্যের কাজ ছিল, আর পরেরটা ঢাল স্বরূপ। তো ঢাল স্বরূপ এটা ভালো কাজেও ব্যবহার হতে পারে, অনেক সময় কাউকে একটু লিফট দিল, হ্যাঁ, কাউকে উঠায় আরেক জায়গায় নিয়ে রাখলো, একটু পৌঁছায় দিল, ভালো কাজও হতে পারে। তো প্রথমটা ছিল সওয়াবের কাজ, পরেরটা হচ্ছে ঢাল স্বরূপ, সেখানেও ভালো কাজ হতে পারে। আর আরেকটা হচ্ছে যে একজন একটা ঘোড়া কিনলো, বর্তমানে গাড়ি ধরেন, যে আমার একটা বিরাট গাড়ি আছে, হ্যাঁ, তো এটা হচ্ছে অহংকার হয়ে গেল, যে নিজেকে জাহির করা, হ্যাঁ। তো জাহির করা যদি হয়, স্ট্যাটাস মেনটেন করা যদি হয়, সেটা যদি অহংকারের পর্যায়ে চলে যায়, তো সেটা তো তার জন্য ক্ষতিকারক। ঠিক আছে, তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিছে। এবং দেওয়ার পরে সাহাবী বলতেছে যে আচ্ছা গাধার বিষয়ে কি হবে? এটা তো ঘোড়ার বিষয়ে বললেন, তাহলে গাধার ক্ষেত্রে কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা আয়াত তেলাওয়াত করছিল। কি তেলাওয়াত করছিল? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা, অমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে হ্যাঁ, আমি ঘোড়ার বিষয়ে বললাম, এটা আমার কাছে ওহী, কিন্তু গাধার বিষয়ে আমার কাছে ওহী নাই, কিন্তু ওইটার জন্য এই দুইটা আয়াতের মর্মকথাটাই প্রযোজ্য হবে। যে গাধার ক্ষেত্রেও তাই, ওটা দিয়ে যদি ভালো কিছু হয়, সেটাও সে তাকে সে পাবে, খারাপ কিছু হইলেও পাবে। তো সেই সেন্সে আমার গাড়ি এটার মধ্যে চলে আসতে পারে, গাধা আসতে পারে, গরু আসতে পারে, যা ইচ্ছে তাই হইতে পারে, হ্যাঁ। যে সেটা দিয়ে যদি ভালো কিছু হয়, তাহলে ভালোটা দেখা হবে, খারাপ কিছু হলে খারাপটা দেখা হবে, এই আর কি। তো আমরা ভালোর ক্ষেত্রে তো জানি যে ভালো কত ধরনের হতে পারে। আপনি একজনকে সালাম দিলেন, এটা একটা ভালো কাজ, তাই না? আবার সালাম দেওয়ার সময় একটু একটু হাসি মুখে সালাম দিলেন, এটাও একটা ভালো কাজ, তাই না? তো ওই হাসিটাও কিন্তু একটা সদাকা। আবার ধরেন একজনের, এগুলো তো জানি না, বোঝা তুলে দিলেন, তাই না? এটাও একটা ভালো কাজ। আপনি রাস্তা থেকে একটা আহ কি কষ্টকর জিনিস সরাই দিলেন, এটাও একটা সদাকা। এবং সেটা তো ইমানেরও একটা অংশ, ইমানের ৭০টা ভাগের একটা ভাগ, তাই না? এটা তো জানেন। এরকম অনেক কিছু হতে পারে, সিমিলারলি খারাপ কাজও তো হতে পারে, নিজেরা চিন্তা করলে এগুলো বের হয়ে আসবে। আপনি একটা কলা খাইলেন, কলা খেয়ে খোসাটা রাস্তার মধ্যে ফেললেন, এটা খারাপ কাজ হলো। আপনি একজনকে হয়তো বকা না দিলেও হয়তো বকা দিলেন, বা আমরা দিলাম, এরকম হয়ে যায় কিন্তু, তাই না? একজনের সাথে একটু ভালো ব্যবহার করা, একটু হাসি মুখে কথা বলা, হ্যাঁ, আহ, এরকম অনেক কিছু আছে। তো ভালো কাজের তো শেষ নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি প্রয়োজনে একটা খেজুরের অর্ধেক অংশ, একটা খেজুরের টুকরা হলে সেটা দিয়েও ভালো কাজ করো, হ্যাঁ। তো এরকম আমরা, এগুলো বলার বিষয় না, এগুলো চিন্তার বিষয়, এগুলো হয়তো শুনতে
শোনার পরে মনে হয় ও আচ্ছা এটা তো ভালো কাজ, তাই না? কিন্তু এটা নিজে খুঁজে বের করতে হয় যে কোনটা ভালো কাজ, কোনটা ভালো কাজ না। আমরা এটা সহসায় বুঝতে পারি কোনটা ভালো কাজ, হ্যাঁ? সামান্যতম দান করা বা দানে উৎসাহিত করা বা নিজে নিজেই একটা সুবহানাল্লাহ পড়লেন, একবার আস্তাগফিরুল্লাহ পড়লেন, প্রত্যেকটাই ভালো কাজ, তাই না? তো এরকম একটা হাদিস এই মুহূর্তে বলতে চাই, সেটা হচ্ছে এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে এটা আসছে আ মুসনাদে আহমেদে আছে এবং সহিহুল জামেতে আছে, আরো অনেক জায়গায় আছে। যে আ একটা একটা গ্রুপ, একটা দল, একটা দল এক জায়গায় আসলো। একটা দল এক জায়গায় আসলো। আসার পরে আ কর্মঠ লোকগুলা গিয়ে কিছু খাবার জোগাড় করল। শুনেন ভালো করে। একটা দল এক জায়গায় আসলো। কিছু কর্মঠ লোক কিছু খাবার ম্যানেজ করল। আচ্ছা। এরপরে কি করল? অন্য একটা লোক একটা ছোট একটা লাকড়ি নিয়ে আসলো। ছোট একটা হয়তো কাঠ নিয়ে আসলো। আরেকজন আরেকটা কাঠ নিয়ে আসলো। আরেকজন আরেকটা কাঠ নিয়ে আসলো। এই কাঠগুলা সব এক জায়গায় করে আগুন ধরায় দিল। ওই যে খাবারটা রান্না হয়ে গেল। এখন এই উপমাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল এই ২ টা আয়াতের প্রেক্ষিতে। কি দাঁড়াইলো তখন? যে এই যে খাবারটা সংগ্রহ করলো, এটার অর্থ কি আসতেছে? যে কিছু ভালো কাজ করলো, কিছু পুণ্যের কাজ করলো। এটা উপমা আরকি, হ্যাঁ? আর ওই যে ছোট এক টুকরা কাঠ নিয়ে আসলো, এটা ধরেন গুনাহের কাজ। মানে উপমা হিসেবে আরকি। আরেকজন আরেকটা ছোট গুনাহ, আরেকটা ছোট গুনাহ। আগুন ধরাইলে ওই ভালো কাজটা কিন্তু রান্না হয়ে গেল। মানে আমরা সবাই ভালো কাজ করে থাকি কিন্তু ছোট, ছোট গুনাহগুলা যদি সব এক জায়গায় করা হয়, তখন কিন্তু ওই ভালো কাজটাকে খেয়ে ফেলে। হুম? একটা সময় এরকম হয়। তো এই হাদিস থেকে শিক্ষণীয় আছে। সো আমরা যখন ছোট, ছোট গুনাহগুলা হবে, সেগুলা হয়তো আমরা পাত্তা দেই না অনেক সময়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছে যে, ছোট গুনাহ না করার ক্ষেত্রে হাদিস আছে। সো আমাদেরকে তো বলছেই। সো ব্যাপারটা এখান থেকে ২ টা জিনিস শিক্ষণীয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এখানে ২ টা জিনিস শিক্ষণীয়। এবং কয়েকটা বিষয় আছে। একটা বিষয় এরকম যে আ সেই ভয়াবহতা, সেই হাসরের ময়দানে যে কিছুই বাদ যাবে না। আমলনামা যখন দেওয়া হবে কিছুই বাদ যাবে না। সবই দেখানো হবে। আল্লাহ মাফ করে দিলে তো দিল। তো সেটা আসবে। তারপরে আল্লাহ মাফ করবে কিনা অন্যান্য আরো অনেক বেসিস আছে। ঠিক আছে? বেসিস থাকলে অবশ্যই মাফ করবে। তো ইনশাআল্লাহ। তো এখন এইটা একটা বিষয় যে কিছুই বাদ যাবে না সেই অনুযায়ী চলা। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এইটাকে যদি গুরুত্ব দেই তখন বড় কাজটা এমনি কম হবে। যখন আমি ছোট কাজকেই গুরুত্ব দিব তখন বড় আমলটা এমনি অটোমেটিক চলে আসবে। এবং ছোট পাপটাকে যখন গুরুত্ব দিব তখন বড় পাপটা এমনি আমি এভয়েড করব। এটা একটা বিষয়। ঠিক আছে? সো আমরা এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে যে আমরা আ কিভাবে চলবো, ছোট গুনাহ কিভাবে এভয়েড করব, বড় গুনাহ কিভাবে বড় গুনাহ তো হবেই। তখন ছোট গুনাহকে আমি সেইভাবে কনসিডার করলে বড় গুনাহটা এমনি কনসিডারেশন এ চলে আসবে ইনশাআল্লাহ। তো এইটা হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয় যে আমরা কিভাবে চলবো, কিভাবে চলবো না। তো এ বিষয়ে আর কারো কোনো মন্তব্য আছে কিনা? অনেকগুলা হাদিস আছে আমরা এখানে হয়তো গেলাম না। তারপরও একদিন তো আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এ এ আ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই ২ টা আয়াত তেলাওয়াত শুনে কান্না করে দিল। ঠিক আছে? তো কান্না করে দিল, "তুমি কাঁদছো কেন?" জানতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু বকর যে এই ২ টা শুনেই তো ভয় পেয়ে কাঁদতেছে। তখন বলল যে আল্লাহ আমাদেরকে যদি আমরা গুনাহ নাই করতাম, তাহলে আল্লাহ নতুন একটা জাতি তৈরি করে তারা গুনাহ করত, মাফ চাইতো, আল্লাহ মাফ করে দিত। সো এইটা আশার বিষয় হচ্ছে যে আমাদের দিয়ে গুনাহ হবে। কিন্তু আমরা যদি সাথে, সাথে মাফ চেয়ে ফেলি তাহলে সেটা মাফ পেয়ে যাবো ইনশাআল্লাহ। এবং এটা বলাই আছে যে আমি যদি একটা ভালো কাজ করি তো সাথে, সাথে ফেরেশতা লিখে ফেলে যে ভালো কাজ করছি। আর খারাপ কাজ করলে কিন্তু স্টপ থাকে। হ্যাঁ? একটু ওয়েট করে ফেরেশতারা এবং আল্লাহর নির্দেশে ওয়েট করে যে লেখে না সাথে, সাথে। এবং সেইটা উম দেখে যে বান্দা তওবা করতেছে কিনা। যদি তওবা করে তখন আর সেই গুনাহটা লেখা হয় না। হ্যাঁ? তো বিষয়টা অনেক সুখকর বিষয় আরকি। আর আরেকটা বিষয় হচ্ছে যে অ্যা
আবু সাইদ খুদরি উনিও এরকম যখন খুবই উদ্বিগ্ন হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লামের কাছ থেকে এটা শুনে যে ছোট ছোট জিনিসও বাদ পড়বে না, তাহলে কিভাবে পার পাবো, এরকম যখন ভয় পেয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাম বলল যে মনে রেখো যে একটা পূর্ণতা কমপক্ষে 10 গুণ লেখা হবে, একটা পুণ্যের আমল বা সওয়াব 10 গুণ লেখা হবে, আর গুনাহটা 1 গুণই লেখা হবে। তার মানে সওয়াবটা কিরকম হচ্ছে, ভালো কাজের সওয়াবটা 10, 20, 30, 40 এরকম। 12, 13, 15 এরকম কিছু নাই আরকি। আপনি একটা ভালো কাজ করলেন 10 মিনিমাম আরকি। আরো বেশি হতে পারে 700 পর্যন্ত, প্রয়োজনে আল্লাহ চাইলে আরো বেশি হতে পারে। এটা কোরআনের আয়াতেই বলা আছে এবং হাদিস দ্বারাও সাব্যস্ত। তার মানে কি হচ্ছে, আমাদের ভালো আমলগুলা 10, 20 এরকম ফিগার হবে আরকি, হ্যাঁ? রাউন্ড ফিগার সব 10 ফিগারে মিনিমাম আরকি। আর বড় ফিগার তো হতেই পারে। কিন্তু গুনাহটা ওই একটার বদলে একটাই লেখা হবে। তারপরে যখন এটা পাল্লা দেয়া হবে, পাল্লায় ওজন করা হবে। আ বেশি কি বলে, পাল্লা ভারী হলে খায়রার পাল্লা ভারী হলে জান্নাতি হয়ে যাবে। সো সুবিধা অনেক, আ অসুবিধা কম আরকি, যদি আমরা লাইনে চলি। আচ্ছা, আরেকটা খুবই ইম্পোর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এটা বলেই আপাতত ইনশাআল্লাহ এই পর্যায়টা শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে অনেকের একটা কমন প্রশ্ন। অমুক কি জান্নাতে যাবে? সে তো মুসলিম ছিল না। সে তো অনেক ভালো কাজ করছিল। বুঝতেই পারছেন, তাই না? যে মাদার তেরেসা অনেক ভালো কাজ করছে। তাহলে কি সে জান্নাতে যাবে? ওই কাফের মুশরিক তো অনেক দান খয়রাত করে, অনেক মানুষকে খাওয়ায়। তারা কি জান্নাতে যাবে? সেটা তো ভালো কাজ। এখানে তো বলল যে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা। সে তো ভালো কাজ। সেটা তো সে দেখতে পাবে। তাহলে এটার কি হবে বলেন? কি আনসার দিবেন বলেন? বা কারো কাছ থেকে শুনতে চাই। কাফের মুশরিক যারা না, ঈমান আনে না। তারা ভালো কাজ করলেও তারা জান্নাতে যেতে পারবে না, কিন্তু আমি এতটুকু শুনেছিলাম যে যেহেতু তারা ভালো কাজ করছে সেক্ষেত্রে হয়তো বা তাদের শাস্তির একটু কম হবে বা জাহান্নামে হয়তো বা একটু কম শাস্তি পাবে, কিন্তু জাহান্নামে যাইতে হবে এবং চিরকাল জাহান্নামী হবে এটা 100% শিওর। আচ্ছা। আ ঠিক আছে। আর কিছু? আর এনিথিং এলস? এক্সট্রা কিছু যোগ করবেন কিনা? এটা হচ্ছে এরকম যে ঠিকই আছে যে আপনার এই ভালো কাজটা, এখানে যেমন বলছে যে মিসকালা জাররাতিন ফায়দা ইয়ারা। এই ভালো কাজটা জাররা পরিমাণ হ্যাঁ, যে একটু অ্যাড ভালো। করতে চাই যে হ্যাঁ, আল্লাহ তো এরকমও যে মানে আমি আরেকটু শুনেছিলাম যে যদি কেউ ভালো কাজ করে তো তার প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন আর কি, এরকম। হ্যাঁ, এটাই শুনতে চাচ্ছিলাম। জি, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক। যে অনেকে আছে দুনিয়ায় ভালো কাজ করে কিন্তু ঈমান আনে নাই। তখন তাদেরকে তাদের ওই ভালো কাজের প্রতিদানটা দুনিয়ায় পাবে। ঠিক আছে? দুনিয়ায় পাবে। এইটা দুনিয়ায় পেয়ে যায় এনিহাউ। ঠিক আছে? আবার আল্লাহ নাও দিতে পারে। সেটা যদি বিভিন্ন কারণে নাও দিতে পারে। অন্য হয়তো খারাপ কাজের কারণে নাও দিতে পারে। কিন্তু সে ভালো কাজের প্রতিদান দুনিয়ায় সে একটু সুনাম পাইলো। আরেকজন তাকে একটু হয়তো উল্টা উপকার করে দিল। ঠিক আছে? তার হয়তো একটা রোগ হওয়ার কথা ছিল, রোগটা হইল না বা কম হইল। এরকম সুবিধা সে দুনিয়ায় পেয়ে যাবে। কিন্তু ঈমান না আনলে পরকালে কিছু পাবে না। পরকালে ১ম এই এই যে হিসাবটা হবে, এটা তো সবাই জানেন, তাই না? হাসরের ময়দানে হিসাবটা কার হবে? হিসাবটা পাল্লাটা কার জন্যে হবে? বা যে অ্যা মুসলিমদের পুণ্যের, জন্য হ্যাঁ, করেনি আর ওটা কি। যাদের ঈমান আছে তাদের জন্য। যারা কাফের মুশরিক তাদের তো হিসাবের বিষয়ই আসবে না। তারা ১ম এই আউট। ঠিক আছে? ১ম এই আউট। হ্যাঁ। স্যার এই সূরা কাহাফে মানে শেষের দিকে একটা আয়াতও আছে যে তাদের জন্য ই মানে যারা ঈমান আনবে না তাদের জন্য এই পাল্লার করা হবে না, হ্যাঁ, মানে পাল্লাই ওজন পাল্লাই পাল্লা চড়াবে। ওজন করা হবে না। রাইট, রাইট। জি। সেইটাই। সো এটার ব্যাখ্যাটা স্পষ্ট। সো এই প্রশ্নটা তো মনে হয় সবাই পান। যে অনেকেই বলে থাকে যে মাদার তেরেসা এত ভালো কাজ করলো, সে কি কিছুই পাবে না পরকালে? পাবে না। বাই ডেফিনিশন পাবে না। হ্যাঁ? এই আরকি। তো আ আশা করি সবাই মনোযোগী ছিলেন। আলহামদুলিল্লাহ আমরা একটা সূরা শেষ করলাম। মাত্র ২ দিনেই শেষ করছি। লম্বা করার চেষ্টা করি নাই। আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ হয়ে গেছে। তো সূরাটা শেষ করি, আমরা ফরমালি শেষ করি। আপনারা থাকেন, একটু আলাপ করে তারপরে শেষ করে দিব ইনশাআল্লাহ। তো এই বিষয়ে আর কারো কোনো মন্তব্য আছে? এই সূরা বিষয়ে? তো ঠিক আছে, ফরমালি শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।